হেই গাইস, শান্ত হিয়ার। ইতিমধ্যে হয়তো অনেকেই জেনে গিয়েছেন 15,000 টাকা বাজেটের মধ্যে টেকনো তাদের ক্যামন 12 এয়ার স্মার্টফোনটিকে লঞ্চ করে দিয়েছে বাংলাদেশের বাজারে। আর এই স্মার্টফোনটির বিশেষত্ব হচ্ছে গিয়ে টেকনো এই বাজেটের মধ্যে 5 হোল ডিসপ্লের স্মার্টফোন নিয়ে এসেছে, কিন্তু এখানে কিছু সমস্যা রয়েছে যার কারণে হয়তো আপনাদের এই স্মার্টফোনটি পছন্দ নাও হতে পারে। সো টেকনো ক্যামন 12 এয়ার স্মার্টফোন সম্পর্কে সম্পূর্ণ ডিটেলসে জানাচ্ছি এবং এর খারাপ এবং ভালো দিকগুলো আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো। তাই আশা করছি ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে ফুললি প্লাস্টিক বিল্ডের সাথে আসে এই স্মার্টফোনটি, কিন্তু পেছনের দিকে বেশ কিছু নতুন গ্রেডিয়েন্ট কালারের ডিজাইন নিয়ে এসেছে টেকনো এবার। যেহেতু ব্যাক প্যানেলটি প্লাস্টিকের, তাই অবশ্যই সাজেস্ট করব যে একটি ব্যাক কভার ব্যবহার করতে। তাছাড়া ফ্রন্ট সাইডে একটি 5 হোল ডিসপ্লে দেখা পাবো আমরা, এবং এটা হচ্ছে গিয়ে একটি আইপিএস প্যানেল। কিন্তু এখানেই রয়েছে বড় একটি সমস্যা। 15,000 টাকা বাজেটের মধ্যে শুধুমাত্র এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে অফার করছে টেকনো আমাদের। Why are you running? Why are you running? তাই 5.5 ইঞ্চির এই ডিসপ্লেটিতে আপনারা শার্পনেসের ঘাটতি দেখতেই পাবেন। আর ডিসপ্লের উপরে এই 5 হোলের মধ্যে থাকছে ডিসেন্ট 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যার অ্যাপারচার f2.0। পেছনের দিকে ট্রিপল ক্যামেরা সেটআপের সাথে আসে এই স্মার্টফোনটি। এর মধ্যে 16 মেগাপিক্সেলের মেন শুটার, 5 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ ক্যামেরাও রয়েছে। তাই পেছনে এবং সামনের ক্যামেরা দ্বারা খুব ডিসেন্ট কোয়ালিটির পিকচারগুলো আপনারা তুলতে পারবেন। তার সাথে আলট্রা ওয়াইড মোডে ছবি তুলতে হলে খুব বাজে কোয়ালিটির ছবি আসতে পারে, কারণ আলট্রা ওয়াইড ক্যামেরাটি শুধুমাত্র 5 মেগাপিক্সেলের। আর মোস্ট ইম্পর্টেন্টলি জাইরোস্কোপ সেন্সরটি হয়তো টেকনো এই স্মার্টফোনটিতে দিতে ভুলে গিয়েছে, কারণ ফুল স্পেসিফিকেশন আমি চেক করছিলাম কিন্তু কোনো জায়গায় জাইরোস্কোপ সেন্সরটি মেনশন করা নেই। তো এর জন্য ভিডিও করার ক্ষেত্রে ইআইএস এর সাপোর্ট পাওয়া যাবে না। তাছাড়া ভিআর বক্সের সাহায্যে 360 ভিডিওগুলো দেখার এক্সপিরিয়েন্সও করা যাবে না। তো এই জিনিসগুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন স্মার্টফোনটি পারচেস করার আগে। এবং এই স্মার্টফোনের সবচেয়ে বড় প্রবলেম হলো গিয়ে এর পারফরমেন্স। স্পেসিফিকেশনে দেখলাম মিডিয়াটেকের হেলিও P22 প্রসেসরটি ব্যবহার করা হয়েছে, এবং টেকনো তাদের অ্যাডভার্টাইজমেন্টে এই জিনিসটা কিছুতেই শো করছে না, কারণ এই প্রসেসরটা 15,000 টাকার প্রাইসকে জাজমেন্ট করে না। এই প্রসেসরটা যদি 10,000 টাকার কোনো ফোনে দেওয়া হতো তাহলে খুব মানানসই হতো। সো প্রতিদিনের ব্যবহারে এই প্রসেসরটি তেমন ভালো কাজ করতে নাও পারে। যদি আপনি ফেসবুক, মেসেঞ্জার এবং ইউটিউব একসাথে রাখেন তাহলে কিছুটা ল্যাগ অথবা ফ্রেম ড্রপের দেখা পেতে পারেন, এবং পাবজি খেলতে গেলে আপনাকে খুবই লো সেটিংসে খেলতে হবে। এবং সর্বশেষে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 4000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই স্মার্টফোনটিতে থাকছে না কোনো ফাস্ট চার্জিংয়ের ফিচার। এবং স্টোরেজ ভেরিয়েন্টের কথা বলতে গেলে একটি মাত্র ভেরিয়েন্টের লঞ্চ করা হয়েছে এই স্মার্টফোনটিকে, 4 এবং 64 জিবির ভার্সনটি। আর ডেডিকেটেড স্লটের মাধ্যমে দুটি সিমের সাথে একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে অনায়াসে। সিকিউরিটি অপশনে থাকছে সফটওয়্যার বেস ফেস আনলক এবং রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আর সফটওয়্যার হিসেবে রয়েছে HiOS 5.5, যেটা কিনা অ্যান্ড্রয়েড 9-এর উপর বেস করে তৈরি করা। যদি আমি অনেস্টলি বলি তাহলে টেকনোর HiOS আমার কাছে একদমই পছন্দ হয় না, খুবই ডিসগাস্টিং একটা ওএস। এর থেকে ভালো হতো তারা তাদের ইউআইকে না দিয়ে শুধুমাত্র স্টক অ্যান্ড্রয়েডকে প্রোভাইড করতো তাদের স্মার্টফোনে, কারণ HiOS-এ আরও অনেক বেশি অপটোমাইজেশনের প্রয়োজন রয়েছে। সো ফুললি স্পেসিফিকেশন জানার পরে মনেই হচ্ছে যে বাইরের দিক দিয়ে ফিটফাট, কিন্তু ভেতরের দিক দিয়ে আপনারা হয়তো গেস করতে পেরেছেন, কারণ পারফরমেন্সের দিক দিয়ে, ডিসপ্লের শার্পনেসের দিক দিয়ে এবং ক্যামেরা সেগমেন্টের দিক দিয়ে এই স্মার্টফোনটি একদমই উপযুক্ত নয় 15,000 টাকার বাজেট সেগমেন্টে। তাছাড়া টেকনো যে রেগুলার সফটওয়্যার আপডেট দিবে, অর্থাৎ আগামী 1-1.5 বছর পর্যন্ত আপনাকে অ্যান্ড্রয়েডের সকল সিকিউরিটি আপডেট দিবে, সেটাও কিন্তু নিশ্চিত নয়। আর যদি এই স্মার্টফোনটির ভালো দিকগুলো সম্পর্কে বলি, এই বাজেটে অর্থাৎ 15,000 টাকা বাজেটে 5 হোল ডিসপ্লে নিয়ে আসা খুবই ভালো একটি ব্যাপার। তাছাড়া 4000 mAh ব্যাটারি এবং 464 ভার্সনটিও 15,000 টাকা বাজেটে দেওয়াটাও কিন্তু খুব ভালো একটি ব্যাপার, কারণ বাংলাদেশের স্মার্টফোন মার্কেটে শাওমি, স্যামসাংয়ের মতো কোম্পানিগুলো তাদের স্মার্টফোনের প্রাইস আয়ত্তে রাখতে পারছে না শুধুমাত্র ভ্যাটের কারণে। কিন্তু যেটা বললাম যে এই বাজেটকে এই স্মার্টফোনটি আসলে ডিজার্ভ করে না, আরও কম রাখতে পারতো টেকনো আমাদের থেকে। কিন্তু তারা যে মার্কেটিং করছে, বিভিন্ন সেলিব্রিটি দ্বারা তাদের স্মার্টফোনকে প্রমোট করছে, এই সব খরচগুলো তো আমাদের পকেট থেকেই নেবে। সত্য কথা বলেছেন। পরিশেষে টেকনোকে আমি একটা জিনিসই সাজেস্ট করতে পারি, আর সেটা হচ্ছে গিয়ে এই ফালতু খরচগুলো বাদ দিয়ে তাদের উচিত হবে যে তাদের স্মার্টফোনের হার্ডওয়্যারের উপরে খুব বেশি নজর দেওয়া। বিকজ ভালো স্মার্টফোন লঞ্চ করলে তাদের এত অ্যাডভার্টাইজমেন্ট করার প্রয়োজন হবে না।
মানুষ কিন্তু বর্তমানে বোঝে যে কোনটা ভালো এবং কোনটা খারাপ। সো গাইস, আমার মতামতের সাথে একমত হলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন এবং আপনার কাছে যদি ভালো কোনো অ্যাডভাইস থাকে অবশ্যই কমেন্ট সেকশনে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম অনেস্ট ভিডিওগুলো মিস না করতে চাইলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।